হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আজকে সুন্দর একটি টক শোতে। আপনারা অবশ্যই সবাই অবগত আছেন, ইয়ামাহা এসিআই মোটরসের ৮ বছর পূর্তি উপলক্ষে বগুড়ায় মম ইন রিসর্টে একটি ইন্টারন্যাশনাল মানের সেলিব্রেশন অনুষ্ঠিত হয় এবং সেখানে বরিশাল থেকে যে রাইডাররা অংশগ্রহণ করেছেন, আজকে আমরা তাদের অনুভূতি সম্পর্কে জানব। আমরা প্রথমেই চলে যাব বাংলাদেশের প্রথম ওআরসি ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশালের অ্যাডমিন ওয়ারিয়র জনাব গালিব হাসান রিমন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছেন। ভাইয়া, বগুড়া ইভেন্ট আপনার কাছে কি রকম লেগেছে? আসলে অবভিয়াসলি খুবই ভালো লেগেছে, কারণ এসিআই মোটরস ইয়ামাহার এই ৮ বছর পথযাত্রায় আমার মনে হয় এটা সবথেকে বড় ইভেন্ট ছিল। এবং যে ইভেন্টে আসলে ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশাল থেকে আমরা ৫ জন রাইডার ওখানে অংশগ্রহণ করি। এবং বিশেষ করে সবথেকে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে বগুড়াতে একটা ইন্টারন্যাশনাল মানের রিসোর্ট রয়েছে, যে রিসোর্টটা হচ্ছে মম ইন রিসোর্ট। সেখানে কিন্তু এসিআই মোটরস ইয়ামাহা এই সেলিব্রেশন প্রোগ্রামটা আয়োজন করে এবং সেখানে কিন্তু আন্তর্জাতিক মানের যে ফ্যাসিলিটিগুলো এবং ইভেন্টের যে পার্টিকুলারগুলো, এগুলো কিন্তু সবই ছিল। এবং ধন্যবাদ জানাই এসিআই মোটরস ইয়ামাহাকে যে এত সুন্দর একটি বিগ ইভেন্টে, মানে ইন্টারন্যাশনাল মানের ইভেন্টে আমাদেরকে ইনভাইট করেছে। আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ গালিব হাসান জীবন ভাইকে। আমরা এখন চলে যাব মডারেটর ফজলে রাবি ভাইয়ের কাছে। ভাইয়া, আপনার কাছে কিরকম লেগেছে? ধন্যবাদ আপু। অবশ্যই মানে মানে অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম ছিল। আমরা আমাদের বরিশাল থেকে আমাদের এডমিন প্যারেন্টকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাদের এডমিন মডারেটর এবং একটিভ রাইডারদের। আমরা ৫ জন গিয়েছিলাম আমরা বগুড়া মম মানে রিসোর্টে। সেখানকার এনভায়রনমেন্ট বলেন সব কিছুতেই আমরা ইন্টারন্যাশনাল মানের একটা প্রোগ্রাম ছিল। ধন্যবাদ জানাচ্ছি ইয়ামাহা এবং ইয়ামাহা মোটরসের বাংলাদেশকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার ইয়ামাহা মোটরসের বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সৌরভ দাস স্যারকে। মানে এত সুন্দর একটা প্রোগ্রাম, এত ১৫০০+ বাইকারদের নিয়ে আয়োজন করেছে এবং এর চাইতে বড় বড় ইভেন্টে আমরা যাব সামনে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়াকে। এরপর আমরা চলে যাব আমাদের ইয়ামাহা রাইডার্স ক্লাবের আরো একজন মডারেটর কাছে। ফাহাদ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, বগুড়ার ইভেন্ট আপনার কাছে কিরকম লেগেছে? খুবই ভালো লেগেছে। আর সর্বপ্রথম ধন্যবাদ জানাই এসিআই ও ইয়ামাহা মোটরসাইকেলকে আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আর এত সুন্দর একটা ইভেন্টে আমি অংশগ্রহণ করে আমি নিজেও অনেক হ্যাপি। আর ১৫০০+ বাইকারের ভিতরে বিভিন্ন ইভেন্ট ছিল, সেখানে ছিল জিমখানা, সেখানে ছিল টেস্ট রাইডের মতো সুযোগ, সাথে ডিজে আর সাংস্কৃতিক অনুষ্ঠান। ধন্যবাদ জানাই ইয়ামাহা এসিআই মোটরসাইকেল। ধন্যবাদ ফাহাদ ভাইকে। এরপর আমি চলে যাব ইয়ামাহা রাইডার্স ক্লাবের আরো একজন মডারেটর কাছে, রাব্বি ভাইয়া। রাব্বি ভাই কেমন আছেন? এই আপু ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, বগুড়া ইভেন্ট আপনার কাছে কিরকম লেগেছে? আসলে সেটা যদি বলতে হয়, মানে অসাধারণ একটি প্রোগ্রাম ছিল, অসাধারণ একটি ইভেন্ট ছিল। ধন্যবাদ জানাই ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশকে ও এসিআই মোটরসকে যে এত সুন্দর একটি আয়োজন ১৫০০+ বাইকারদের নিয়ে করার জন্য বগুড়ার মতো ইন্টারন্যাশনাল একটি রিসোর্টে। আসলে আমার কাছে সব কয়টা সিগমেন্টই ভালো লাগছে, যে যেমন ওইখানে যাইয়া আমরা হেলিকপ্টার রাইড পেয়েছি, তারপর আমাদের বাইক রাইড পেয়েছি, জিমখানা পেয়েছি। জিমখানার মতো জায়গায় কিন্তু ভাই আমি মানে বরিশাল কিন্তু একজন কিন্তু নাম উজ্জ্বল করেছি। তো আরও অনেক সিগমেন্ট ছিল ওখানে, মানে আমরা কিন্তু আরও 2টি পুরস্কার পেয়েছি। দেশি বাইকারের একটা সিগমেন্ট ছিল যে আমরা যদি প্রশ্নের উত্তর দিতে পারি, সেইখানে কিন্তু একমাত্র বরিশাল কিন্তু একসাথে 2টা পুরস্কার নিয়ে আসছে। তো আমার কাছে খুব ভালো লাগছে। তারপর যে সন্ধ্যার পরের যে ইভেন্টগুলো ছিল, যে নাচ গান ডিজে এবং সব কিছুই ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে আমরা এক ছাদের নিচে ১৫০০ বাইকার একত্রিত ছিলাম সারা বাংলাদেশের। এইটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। হয়তো এর আগে আমরা কক্সবাজার রাইডিং ফিয়েস্তা করেছিলাম, হয়তো সব বাংলাদেশে সব রাইডার ছিল না, কিন্তু এই ফার্স্ট টাইম যে বাংলাদেশের সকল রাইডাররা আমরা এক ছাদের নিচে একসাথে ডিনার করেছি, একসাথে একটি প্রোগ্রাম উদযাপন করেছি। এইটাই সব থেকে মনোমুগ্ধকর লেগেছে। সব থেকে আমার মনে হয় ইয়ামাহা মোটরসাইকেলের 8 বছরে এই সর্বপ্রথম সব থেকে শ্রেষ্ঠ প্রোগ্রাম এইটা হয়েছে। হয়তো ইনশাআল্লাহ আমার আরও থাকবে যে সামনে আরও এর থেকে আরও অনেক সুন্দর এবং ভালো প্রোগ্রাম হবে। ধন্যবাদ ইয়ামাহা। ধন্যবাদ ভাইয়াকে। রাকিব ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, বগুড়া ইভেন্ট আপনার কাছে কিরকম লেগেছে? আসলে আমি বাইকিং গ্রুপে 2.5 বছর যাবত, কিন্তু এত বড় প্রোগ্রামে কখনো যাওয়া হয়নি। তো আসলে এত বড় প্রোগ্রামে যাওয়ার পরে আমার যে অনুভূতিটা হলো, যে আসলে আমি এই বাইকিং গ্রুপে না আসলে আসলে বুঝতে পারতাম না যে আসলে বাইকিং গ্রুপটা কী জিনিস। তো বগুড়ার যে মম ইন রিসোর্ট, ইন্টারন্যাশনাল একটা রিসোর্ট, এই মানের রিসোর্টে যে আমি যেতে পেরে আসলেই অনেক আনন্দিত। এবং ওইখানে যে প্রোগ্রামগুলো আমরা মানে এনজয় করলাম, যেমন জিমখানা, তারপরে টেস্ট রাইড, তারপরে আপনার ডিজে পার্টি,
তারপরে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, এবং মনে করেন যে সর্বশেষে যে আমরা লাঞ্চ করেছি ডিনার করেছি, তো এটা আসলেই একটি খুব মজার এবং এত সুন্দর একটি প্রোগ্রামে আমি যেতে পেরে আসলে আমি নিজে অনেক গর্বিত যে আসলে এই রাইডিং জগতে আসার কারণে হয়তো আমি এইখানে ইনভাইট পেয়েছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাই এত বড় আয়োজন করার জন্য, যে 1500 বাইকার সারা বাংলাদেশ থেকে এক জায়গায় করে এত সুন্দর একটা অনুষ্ঠান করে দিয়েছেন। এজন্য আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ ও এসিআই মোটরস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস বসকে, যে আসলে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আমাদের সারা বাংলাদেশ ব্যাপী। ইয়েস ইয়ামাহা। ধন্যবাদ ভাইয়াকে। তাহলে আমি এবার কিছু প্রশ্ন করব এবং আমার প্রথম প্রশ্নটা থাকবে ভাইয়ের কাছে, রাব্বি ভাইয়ের কাছে। ভাইয়া, আপনার এই যে বাইক চালিয়ে যে আপনি যে অংশগ্রহণ করেছিলেন, একটি নিশ্চয়ই ভালো একটি রাইডিং ছিল, ভালো একটি এক্সপিরিয়েন্স ছিল, তো সেটা সম্পর্কে যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে রাইডিং সম্পর্কে তো আমরা সবসময় বিভিন্ন রাইড দিলে বা কোথাও ট্যুরে গেলে আমরা সবসময় শেয়ার করি। আসলে এইটা একটু অন্যতম ছিল, যেহেতু আমরা মানে ট্যুরে যাই, যেমন ধরেন আমরা সাজেক যাই বা বান্দরবান যাই বা কক্সবাজার যাই, আমরা বরিশাল ওআরসি থেকে যাই, আমরা বরিশালের মেম্বাররা। কিন্তু এইখানে সবথেকে ভালো লাগছে যে সারা বাংলাদেশের ওআরসির মেম্বাররা এখানে উপস্থিত। দেখা যায় মানে রাস্তার প্রতিমতে অনেক ওআরসির সাথে আমাদের সাথে দেখা হয়ে যায়, বা অনেক ওআরসি দেখি যে দাঁড়ানো, ভাই কী অবস্থা, কেমন আছেন, মানে খুব ভালো লাগছে। কারণ আমরা জানি, আমার কাছে সবথেকে মনোমুগ্ধকর এইটা করছে যে সারা রাস্তায় আমাদের বাংলাদেশ ওআরসি কেউ না কেউ ছিলই। আমাদের বাংলাদেশ ওআরসির কেউ না কেউ ছিল, সে হোক মাদারীপুরের, সে হোক ফরিদপুরের, সে হোক ময়মনসিংহের, সে হোক ঢাকার, সব ওআরসি ছিল। তো আসলে দেখা যায় যে এইখানে যদি মানে কোনো রাইডার যদি দেখা যায় যে সে আসতেছে, তার সাথে যদি সে 2 জন হয়, সে কিন্তু ওখানে আরও 5 জন রাইডারকে পেয়ে যাচ্ছে কিছু দূর গেলেই। তো আমার কাছে এইটা খুব মনোমুগ্ধকর লাগছে। আর রাইডিংটা আসলে সবসময় আমাদের বাইকারদের জন্য তো প্যাশন রাইডিংটা, তো রাইডিংটা আসলে সবসময় আমাদের ভালো লাগে, আমরা রাইডিং করি, সব জায়গায় যেতে পছন্দ করি। তাও আর এইখানে যে বাইকাররা আসছে সবাই খুব ভালোভাবে আসছে, সবাই খুব ভালোভাবে গেছে, এইটাই সাকসেস, এইটাই সব থেকে ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর করে একটি বক্তব্য দেওয়ার জন্য। এরপর আমি চলে যাব রিমন ভাইয়ার কাছে। রিমন ভাইয়া, আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনারা এই যে 1500 মতো বাইক চালিয়ে বগুড়া ইভেন্টে অংশ নিয়েছিলেন, এটি একটি বড় অভিজ্ঞতা নিশ্চয়ই আপনাদের জন্য, তো সেটা সম্পর্কে যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। এটা একটা ভাইটাল প্রশ্ন, কারণ বাংলাদেশের সকল বাইকিং কমিউনিটি চায় হচ্ছে যে সেফটিভাবে আসলে যে কোনো জায়গাতে যাওয়া। আর ইয়ামাহা রাইডার্স ক্লাব এবং ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশের কিন্তু হচ্ছে এই যে 1500 যে বাইকার ছিল, সেখানে কিন্তু দেখা গেছে প্রায় অলমোস্ট 80% বাইকার ছিল ইয়ামাহা রাইডার্স ক্লাব বিস্তৃত যে সারা বাংলাদেশ, সেখান থেকে। তো উত্তরবঙ্গের বাইকাররাও কিন্তু এখানে ছিল। তো আমরা যারা আসলে বিভিন্ন জায়গা থেকে বাইক রাইড করে গিয়েছি, সবারই একটা হচ্ছে ডেস্টিনেশন ছিল বা একটা মানে উচ্চ হচ্ছে চিন্তাভাবনা ছিল যে আমরা জানি সেফটিভাবে যেতে পারি এবং আসতে পারি। সেই ক্ষেত্রে আসলে আমরা সেফটি মেনটেন করে, যেমন হেলমেট, বাইকের হচ্ছে বৈধ কাগজপত্র এবং হচ্ছে রাইডিংয়ের যে নির্দেশনাগুলো আছে, এগুলো মেনটেন করে গতি নিয়ন্ত্রণ করেই কিন্তু আমরা বগুড়াতে পৌঁছেছি এবং হচ্ছে আবার ইভেন্টটা শেষ করে জিরো ইনসিডেন্ট, মানে হচ্ছে কোনো ধরনের কিন্তু আপনারা জানবেন যে এখন কিন্তু কিছু হলেই ফেসবুকে খুব সহজে জানা যায়, কিন্তু এই যে ইভেন্টটা ছিল, এই ইভেন্টটাতে কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি। এই যে দেখেন 1500+ বাইকার ছিল, কর্মকর্তা ছিল এবং আউটসাইড অতিথিরাও ছিল, জানেন স্থানীয় অতিথিরা ছিল। তো সব মিলে পরে দেখা গেছে যে 2200 থেকে 2300 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুব সাকসেসফুলি হবে এসিআই মোটরস ইয়ামাহা বাইকারদের নিয়ে সাকসেসফুলি উঠিয়েছে। এবং এখানে ধন্যবাদ না দিলেই নয়, এসিআই মোটরসের যারা কর্মকর্তা রয়েছেন তাদের এই নিরলস পরিশ্রমই কিন্তু আসলে এত বড় একটি ইভেন্ট সাকসেসফুলি হচ্ছে বাংলাদেশে। আর আমি মনে করি যে এসিআই মোটরস বাংলাদেশের বাইকিং ইন্ডাস্ট্রি সহ বাইকিং পাড়াতে অনেক পরিবর্তন এনেছে, যেটা আসলে অনেক বাইক কোম্পানি করতে পারেনি। আমরা যদি একটু তাকিয়ে দেখি যে আসলে এসিআই মোটরস ইয়ামাহার হাত ধরে বাংলাদেশে কিন্তু ওয়ার নামে একটি ট্রেনিং সেশন রয়েছে এবং ওয়ারে গার্লস নামে একটি হচ্ছে ক্লাব রয়েছে, ওয়াইডসি নামে একটা ক্লাব রয়েছে এবং সারা বাংলাদেশে যে তাদের বিস্তৃত নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কিন্তু আমি মনে করি যে অনেক বাইক ইন্ডাস্ট্রিতেই নেই, যেটা ইয়ামাহাতে রয়েছে। এবং এই যে প্যাশন এবং এই যে হচ্ছে ব্র্যান্ড ইমেজ, এটা কিন্তু ইয়ামাহাই ধরে রেখেছে এবং তারা যেটা বলতেছে সেটা করে দেখাচ্ছে। আপনি দেখেন যে বরিশালে রাইডিং ফেস্ট হয়েছে,
সেটাও সাকসেসফুলি হয়েছে, খুলনাতে রাইডিং ফেস্ট হয়েছে, সেটাও সাকসেসফুলি হয়েছে, কক্সবাজার রাইডিং ফেস্ট হয়েছে, সেটাও সাকসেসফুলি হয়েছে। এবং আইসিসিবিতে যে খুব রিসেন্ট একটা প্রোগ্রাম গেল, সেখানে অলমোস্ট 1000 বাইকার নিয়ে হচ্ছে ভার্সন 4 লঞ্চিং হলো, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এসি মোটরস কভার করেছে। তো এই ইন্টারন্যাশনাল মানের ইভেন্ট কিন্তু এসি মোটরস আমার হাত ধরেই বাংলাদেশে সহায়তা হচ্ছে। আর সেইখানে সর্বোচ্চ যে প্রায়োরিটিটা দেওয়া হয় বাইকারদের, সেটা হচ্ছে সেফটি, নিরাপত্তা। আপনি সেফটি নিয়ে আসবেন, সেফটি নিয়ে যাবেন এবং হচ্ছে এনজয় করবেন এবং সুস্থভাবে বাড়ি ফিরবেন। এটা হচ্ছে এসি মোটরস আমার হচ্ছে প্রথম লক্ষ্য। ধন্যবাদ জানাই এসি মোটরস আমাকে, ধন্যবাদ জানাই আপনাকে। ভাইয়াকে আবারও ধন্যবাদ জানালাম তার এত সুন্দর একটি বক্তব্যের জন্য। তো আমি এবারে আবার একটু চলে যাব ফজলে রাব্বি ভাইয়ের কাছে। ফজলে রাব্বি ভাইয়া, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এই যে হচ্ছে ইয়ামাহা রাইডার্স ক্লাবের যে কার্যক্রম, সেই সম্পর্কে যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ আপু। ইয়ামাহা রাইডার্স ক্লাব কার্যক্রম আমাদের বরিশালে আমাদের শুরু থেকেই আমরা এটার সাথে জড়িত, ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশালের সাথে। আজকে 6 বছর পদার্পণ, 7 বছরের পা দিয়েছি আমরা খুবই অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছি। আমরা শুধু বাইকিং না, বাইকিংয়ের পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, রাইড, এক্সাইটিং, ফান, মজা মাস্তি সব কিছু নিয়ে আমরা খুব ভালোভাবেই আমাদের কার্যক্রমগুলো চলছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও চলবে। ধন্যবাদ আপু। ধন্যবাদ ভাইয়াকে। এ পর্যায়ে আমি কিন্তু আবারও রিমন ভাইয়ের কাছে চলে যাব। রিমন ভাইয়া, আমি আপনার কাছে জানতে চাইবো ইয়ামাহা এসিআই মোটরসের যে 8 বছর, এই 8 বছরের জার্নি সম্পর্কে আপনার মতামত। সুন্দর একটি প্রশ্ন করছেন। আসলে এসিআই মোটরস ইয়ামাহা এই যে 8 বছর পথযাত্রা করলো, 2016 সালের 11ই নভেম্বর তারা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে হচ্ছে বিজনেস শুরু করে। তো বিজনেসের প্রথম থেকেই এসিআই মোটরস ইয়ামাহা যেটা মানে বাংলাদেশে প্রথম শুরু করে, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। এই জায়গাটাতে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসে, যেটা আসলে বাংলাদেশের অনেক ইন্ডাস্ট্রিই পারে নাই, বাইক ইন্ডাস্ট্রি পারে নাই, যেটা আসলে এসিআই মোটরস ইয়ামাহা করে দেখিয়েছে। যেমন আপনি দেখেন যে প্রত্যেকটি জেলাতে এসিআই মোটরস ইয়ামাহার একটি করে শোরুম রয়েছে এবং হচ্ছে প্রত্যেক থানাতেও এখন থানা লেভেলেও চলে যাচ্ছে এবং সেখানে কিন্তু বাইকারদের একটা প্রিমিয়াম সার্ভিস দেওয়া হয়। যেমন আপনার আফটার সেল সার্ভিসের যে ডেটগুলোতে সেখানে মেসেজ চলে যায়, অনলাইনে আবেদন করতে পারে, সিরিয়াল দিতে পারে এবং হচ্ছে দক্ষ যে হচ্ছে টেকনিশিয়ান, তারা কিন্তু হচ্ছে এই বাইকগুলো উন্নত যে প্রযুক্তির যে ব্যবহার, সেটা কিন্তু প্রত্যেকটা সার্ভিস সেন্টারে সেই হচ্ছে যন্ত্রপাতিগুলো রয়েছে, যেটা কিন্তু আপনি আউটসাইড মার্কেটে আপনি পাচ্ছেন না। বা অন্য অন্য বাইকে যে প্রযুক্তিগুলো থাকে, অনেক বাইকে হচ্ছে সেই প্রযুক্তিগুলো আসলে ধরতে গেলে যে ইনস্ট্রুমেন্ট লাগে সেটা থাকে না। কিন্তু এসিআই মোটরস ইয়ামাহা কিন্তু এটা নিশ্চিত করেছে সেই 2016 সাল থেকে। আপনি দেখেন যে এসিআই মোটরস ইয়ামাহা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম এফআই টেকনোলজি নিয়ে আসে, যেটা আসলে কোনো বাইকেই ছিল না। সেই এফআই টেকনোলজিটা কিন্তু বাংলাদেশের মানুষকে পরিচয় করিয়ে দেয় এসিআই মোটরস ইয়ামাহা। কারণ আপনি দেখেন যে একটা এফআই টেকনোলজি এবং একটা কার্বোরেটর টেকনোলজির বাইকের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এবং সেটার সার্ভিসিং সিস্টেমও আলাদা। ঠিক আছে, তো এসিআই মোটরস ইয়ামাহার এই যে 8 বছর পথ চলাতে আমি এসিআই মোটরস ইয়ামাহার সাথে মানে এই ওয়ারসির সাথে প্রায় 7 বছর পদার্পণ। তো এসিআই মোটরস ইয়ামাহার আমি যতগুলো কার্যক্রম দেখেছি, যতগুলো সেগমেন্ট দেখেছি, সবই ওয়ার্ল্ড ক্লাস এবং প্রত্যেকটা জিনিসই হচ্ছে তারা যেটা বলতেছে সেটা কাস্টমারকে নিশ্চিত করতেছে। এবং এসিআই মোটরস ইয়ামাহার হাত ধরে ওয়ারসি নামে একটা প্ল্যাটফর্ম হয়েছে, যেটা রাব্বি ভাই বললো যে এই যে ওয়ারসি দেখেন আপনি, বাংলাদেশের যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কিন্তু তাদের অবস্থান রয়েছে এবং হচ্ছে বাংলাদেশের বাইকিং পাড়াতে বিশাল একটা নেটওয়ার্ক তৈরি করেছে, যেখানে অলমোস্ট মোর দেন রেজিস্টার্ড পিপল রয়েছে প্রায় 10,000 প্লাস। রেজিস্টার্ড, আপনি চিন্তা করে দেখছেন যে রেজিস্টার্ড যারা হচ্ছে রেজিস্ট্রেশন করা এরাই 10,000 প্লাস, এবার আনরেজিস্টার্ড যারা আসলে আপকামিং আসতেছে ধরতে গেলে মোর দেন 15,000 পিপল হচ্ছে ইয়ামাহা ইউজার যারা ওয়ারসির সাথে এঙ্গেজড। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই যে এসিআই মোটরস ইয়ামাহার 8 বছর পথ চলায় এরা কি করতেছে, এরা বাইকিং পাড়াতে হচ্ছে ট্রাফিক ব্যবস্থার উপরে ক্যাম্পিং করতেছে, হেলমেটের উপরে ক্যাম্পিং করতেছে, নিরাপত্তার উপরে ক্যাম্পিং করতেছে এবং হচ্ছে এসিআই মোটরস ইয়ামাহার হাত ধরেই কিন্তু এগুলো হচ্ছে বাস্তবায়ন হচ্ছে। তো আমি মনে করি এসিআই মোটরস ইয়ামাহার এই যে 8 বছর পথ চলে অনেক স্মৃতি রয়েছে, অনেক কার্যক্রম রয়েছে, মানুষের পাশে অনেক অ্যাক্টিভিটিস করে তারা মানুষের খুব দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। তো এসিআই মোটরস এবং ইয়ামাহার এই 8 বছর পথযাত্রায় হচ্ছে আমি অনেক শুভকামনা থাকবে তাদের জন্য, তাদের জন্য এই যে বন্ধনটা এবং বাংলাদেশের যে বাইকিং ইন্ডাস্ট্রিতে যে একটা আমূল পরিবর্তনের যে বন্ডিং, সেই বন্ডিংটা চলবে হাজারো বছর, এই আশাই থাকবে এসিআই মোটরস ইয়ামাহার জন্য। ধন্যবাদ ভাইয়াকে। তো আমরা আশা রাখতে পারি যে ইয়ামাহা রাইডার্স ক্লাব যে গত 7 বছর ধরে যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, আমরা সামনেও এগুলো দেখতে পাবো। হ্যাঁ, অবশ্যই আমরা দেখতে পাবো। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এসিআই মোটরস ইয়ামাহার যিনি বাংলাদেশে নিযুক্ত রয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে, তো এই যে
প্রোগ্রামগুলো দেখতেছেন বা এই যে বড় বড় হচ্ছে অ্যাটমগুলো দেখতেছেন, এগুলো কিন্তু বাস্তবায়নের পিছনে তিনিই হচ্ছে মুখ্য ভূমিকা পালন করেন এবং তার নির্দেশনা অনুসারেই কিন্তু আমরা আসলে এসিআই মোটরস এত বড় একটি পরিবার এবং ওয়াইআরসি এত বড় একটি পরিবার। তিনি হচ্ছে জনাব সুব্রতরঞ্জন দাস। তার কিন্তু এই যে ইউনিক আইডিয়াগুলো বাংলাদেশ বাইকিং পাড়াতে ব্যাপক সাড়া ফেলে, যেটা আসলে দেখেন ইন্ডাস্ট্রিয়ালভাবে যদি দেখেন যে বাইক সার্ভিসের একটা ক্যাম্পেইন, ঈদ, কোরবানি, পহেলা বৈশাখ বা এভরি কোনো হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল কোনো হচ্ছে যদি ইভেন্ট থাকে বা হচ্ছে দিবস থাকে, সেখানে কিন্তু দেখেন যে এসিআই মোটরস ইয়ামার কিন্তু একটা ইভেন্ট থাকে। যেমন আমি দেখলাম যে ঈদ কোরবানিতে হচ্ছে মাওয়াতে কিন্তু একটা সার্ভিস ক্যাম্প হয়েছে। যে সার্ভিস ক্যাম্প কি হচ্ছে, শুধু ইয়ামা না, অল বাইকার সেখান থেকে সুবিধা নিতে পারবে। কি সুবিধা নিতে পারবে? সার্ভিসে যদি তার কোনো ত্রুটি থাকে, তার হাওয়ার প্রেশার থেকে শুরু করে একেবারে মিটার পর্যন্ত যত ত্রুটি থাকবে এটার সাথে তারা চেক করে নিতে পারবে। এই দেখেন, এটা কিন্তু ডিফারেন্ট, এই যে ডিফারেন্ট আইডিয়া, এটা কিন্তু তিনিই করেছেন এবং বাস্তবায়নে করে দেখেছেন এবং করে আসতেছেন এই 8 বছরে। আর অন্য কিন্তু কোনো ব্র্যান্ড আসলে এটা করতে পারেনি। আমি দেখি না যে রাস্তার পাশে বসে অন্য কোনো ব্র্যান্ড এরকম হচ্ছে সার্ভিস দিচ্ছে। এটা কিন্তু এসিআই মোটরস ইয়ামাহা 8 বছর পথযাত্রায় করে দেখিয়েছে। এবং বাংলাদেশের হচ্ছে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়াতে আমি বলি, যেমন সিলেটে আপনার মনে করেন হচ্ছে পানিতে যখন পুরোপুরি ডুবে গেল, সড়ক ব্যবস্থাতে ছিল না, লঞ্চ যোগে কিন্তু হচ্ছে ত্রাণ পাঠানো হয়েছে, যেটা আসলে এসিআই মোটরস ইয়ামাহা হচ্ছে সহযোগিতা করেছে, আমাদের ওয়াইআরসি সেখানে সেটা পৌঁছে দিয়েছে। এই যে ফেনী, তারপর হচ্ছে চট্টগ্রাম, এই যে রাঙামাটিতে যে প্লাবিত হলো, আমরা তো জানি এটা তো অলমোস্ট অনেক বড় একটা আমাদের দুর্যোগ গিয়েছে। সেখানেও কিন্তু এসিআই মোটরস ইয়ামাহা এবং ওয়াইআরসি থেমে থাকেনি, চলে গেছে সেখানে। বরিশালে যদি বলেন, বরিশালেও কিন্তু অনেক বড় বড় ইভেন্ট করোনাকালীন টাইমে আমরা করেছি সারা বাংলাদেশ ব্যাপী। তো 8 বছরে আসলে বলতে গেলে অনেক স্মৃতি আছে, এগুলো বলতে গেলে দেখা গেছে অনেক পার হয়ে যাবে। তো শর্ট করে বলি, এসিআই মোটরস ইয়ামার এই 8 বছর বন্ধনে আমরা বাঙালি বা আমরা বাংলাদেশি বাইকাররা অনেক কিছু পেয়েছি। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় থাকবে। এসিআই মোটরস ইয়ামাহা হচ্ছে আমাদেরকে যেভাবে আসলে এই 8 বছরে আফটার সেল সার্ভিস, নতুন বাইক, তারপর হচ্ছে সেল সার্ভিস যেভাবে আমল পরিবর্তন হয়েছে, এটা আসলে স্বাভাবিক বজায় থাকবে, এটাই আশা রাখি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাইয়াকে এবং আপনাদের সকলের জন্য শুভ কামনা রইল। এই যে আপনারা ওয়াইআরসি একটা ফ্যামিলির মতো রয়েছেন এবং আপনাদের এই কার্যক্রম, এই বন্ধন যেন সবসময় এরকমই থাকে, আগামীতেও আমরা চাইবো যেন এরকমই থাকে। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই বিশেষ মুহূর্তে আমাদের ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকার জন্য। তো আজকে আমরা এখান থেকেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন। ইয়েস ইয়ামাহা।